আমি জয়ের আমি জয়ের রসায়নে পড়ে গেছি। জয় আমাকে গলার মধ্যে পাড়া দিয়ে ৪-৫ দিন অনবরত, অনবরত ভাই দাঁড়ান, আপনার অপোজিটে কেউ দাঁড়াবে না। ওরা প্যানেলই দাঁড় করাতে পারবে না। প্লিজ ভাই আপনি মানা করেন না। আপনি আমার কথাটা শোনেন প্লিজ। এইভাবে ৪-৫ আমি বলছি ভাই আমার সামনে একটা বড় নির্বাচন, আমি এই নির্বাচনে যেয়ে আমার ইয়েটা করো না। তো ভাই আপনি দাঁড়ান, আপনার অপোজিটে কেউ দাঁড়াবেই না। আপনি দেখেন ওনারা তো প্যানেলই দাঁড় করেন। এইখানে আমার বাপ্পা রাজ ভাই একটু মানে ইয়ে করছে যে বাপ্পা রাজ ভাই যখন দাঁড়ায় আবার স্টপ হয়ে গেছে, তখন ব্যাপারটা সবাই ধরেই নিছে যে আর ওরা প্যানেল দাঁড় করাতে পারবে না। তারপর তো যাই হোক দাঁড়ালাম এখানে যে ওই কি জানি নাম ওই আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা যে দাঁড়িয়েছিল ওই ছেলেটা আমি কখনো আগে দেখি নাই। ওই ছেলেটা ও যদি এতই যোগ্য ছেলে হয়ে থাকে তো ওর টাকা দিয়ে ভোট কিনলি কেন তুই? কিন্তু অনেক মানে ইয়া শুনলাম যে তোমার অনেক অভিজ্ঞতা আছে ইয়ে আছে, তা তুমি টাকা দিয়ে ভোট কিনলা কেন? তুমি ইন্ডাস্ট্রিটাকে তো নোংনামি করে ফেলছো। আর তুমি আবার হাত দিছো ওই ওই মহিলার কাছে, এই মহিলা এর আগে ওই যে বললাম ওই মহিলার যে কাজ আমি করে দিছি ওর গাঢ় চামড়া দিয়ে যদি আমাদেরকে জুতা বানায় দেয়। এখানে বলির পাঠা হচ্ছে হচ্ছে আমি, আর ওই যে আমাদের সাথে কি জানি নায়িকাটার নাম পলি, আর হচ্ছে রদিনা কত ইয়া ওই যে আমাদের ওই যে জাদু আজাদ। আমরা তিনজন আগে এই মহিলাটার জন্য কাজ করছিলাম। আমরা দুই দিকে মানে শখের করা হয়েছে। যারা এনটি নিপুণ ছিল তারা আমাদেরকে ভোট দেয়নি। আবার এদিকে নিপুণ আবার কি সে ১০৩ ২০৩ এদেরকে বলছে ভোট দিবা না। আমরা হয়ে গেছে দুই দিকে। আবার মাঝখানে আবার গোলালু কি নাম কি ওর মোটা করে ওই যে মৌসুমীর জামাই এই আবার দাঁড়িয়েছে আমাদের এনটিতে। অনেকে বিগ বিগ শট আমাদের এনটিতে। মানে আমি যে এত বড় একটা সাবজেক্ট আমি আগে বুঝি না, তাহলে আমি মানে আরো কঠিন ভাবে নামতাম। আমি এইবার বুঝতে পারছি আমি অনেক বিগ শট ছিলাম। আমাকে হারানোর জন্য ৫টা গ্রুপ কাজ করছে, ঠিক আছে? এই যে এখন কেন তারা আমাকে ছবি পাঠাচ্ছে, ১৮৭ জন ছবি পাঠাচ্ছে। ভাই ভোট দিতে গুইনে দেখি আমি ভোট পেয়েছি ১১৮টা, ওরা পাঠাইছে ১৮৭। তাহলে বুঝতেই পারতেছেন যে কিরকম হারে ওরা ইয়ে করছে। যাই হোক ওই মহিলাটাকে আল্লাহ হেদায়েত করুক, ঠিক আছে? ওই মহিলাটার নামটাও নিতে আমার যে কি পার্লারে ব্যবসা করে আগে শুনছি। ও আওয়ামী লীগ করে এখনো দেশে আছে। ওই মহিলা নিপুণ না কি নাম, ও আওয়ামী লীগ করে এখনো দেশে আছে। এইটাই তো আমি প্রশাসনকে জানাবো। এই মহিলা তো শেখ ফ্যামিলির লোক ইয়ার সাথে উঠা বসা ছিল। ওটা তো আমার মানে প্রশাসনে আমি বলবো যে এটা কেন দেখতেছেন না? এই এখন বিএনপির কি কথিত বিএনপি কাদের যাদেরকে আমরা ২ বছর আমরা জেল খাটছি, বাসায় ছিলাম না। এই আন্দোলনে আমাদের কি ভূমিকা ছিল ওরা আমার মেয়ে ছিল আন্দোলনে, আমার ছেলে গুলি খাচ্ছে। ওরা কিসের বিএনপি করিস? ব্যানার ধরার তো আমি লোক পাইনি যে তোরা এখন বলি যে বিএনপি ওর সাথে সাপোর্ট দিচ্ছিস। আমি এই বিএনপিটাকেও দেখতে চাই এবং এই কথিত ওই যে নায়িকা কি বলে ওরেও আমার মানে ওর নামে আমি কমপ্লেন করবো। আমি তখন আওয়ামী লীগ মনে করে দেয়নি, ঠিক আছে? তখন একটাই কথা ছিল না, যারা ইয়ে করছিল যে ইন্ডাস্ট্রিতে কোনো ইয়ে নাই। আর সবচেয়ে বড় কথা তখন যে ও ওই শেখ ফ্যামিলির এটা আমরা জানতাম না। এটা কিন্তু সবাই জানে, ইন্ডাস্ট্রির সবাই জানে। আমরা তখন আমি নিঃস্বার্থভাবে অ্যাক্টিভ মানে ও কখনো বলতে পারবে না আপনাকে কিন্তু আজকে আমি লবণ খাওয়াইছি বা একটা বাদাম খাওয়াইছি। নিঃস্বার্থভাবে আমি কাজ বরং আরো টাকা দিয়ে, কারণ ওইখানে হচ্ছে এমপি জায়েদের কাজ করতে হবে। জায়েদ খান তখন অনেক নোংরামি ছিল, আমি মানে অনেক শিল্পীকে বাদ দিয়ে দিছে। এই জেদে আমি এদের পক্ষ নিছি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি জায়েদ খানই ঠিক ছিল, ভুল ছিল আমার। জায়েদ খান কোনো শিল্পীকে বাদ দেয়নি।